পরের প্রপার্টিগুলো শুরু করার আগে একটা জিনিস জেনে রাখি যে যদি কোনো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা এ, এই ম্যাট্রিক্সটাকে বলবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এর পরের প্রপার্টিগুলো যেগুলো আলোচনা হবে সেগুলোতে দেখা যাবে যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 কখন কখন হচ্ছে সেইটা। প্রপার্টি 7 কি বলছে, ইফ ওয়ান কমপ্লিট রো অর কলাম ইজ 0 দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 0। কোনো একটা ডিটারমিনেন্টের যদি কোনো একটা রো কমপ্লিট 0 মানে ওই রোয়ের প্রত্যেকটা এলিমেন্টই 0 হয়ে যায়, বা কোনো একটা ডিটারমিনেন্টের একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টই 0 হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0। যেমন ধরা যাক একটা ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্টের সেকেন্ড রোটা কমপ্লিট 0 মানে সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্টই 0। আবার এখানে আর একটা ডিটারমিনেন্ট নেওয়া হলো যার সেকেন্ড কলামটা কমপ্লিট 0, তাহলে বলা হয়েছে এদের ভ্যালু হবে 0 এই ডিটারমিনেন্টের। ভ্যালু বার করি, 1 ইন্টু 0 ইন্টু 6 0 মাইনাস 0 ইন্টু 5 0 মাইনাস 2 ইন্টু 0 ইন্টু 6 0 মাইনাস 0 ইন্টু 4 0 প্লাস 3 ইন্টু 0 ইন্টু 5 0 মাইনাস 0 ইন্টু 4 0। তাহলে 0 0 0 অ্যান্সার ইজ 0। এখানে ইকুয়াল টু 1 ইন্টু 0 ইন্টু 3 0 মাইনাস 4 ইন্টু 0 0 মাইনাস 0 ইন্টু 3 ইন্টু 2 6 মাইনাস 4 ইন্টু 3 12 প্লাস 1 ইন্টু 0 ইন্টু 2 0 মাইনাস 0 ইন্টু 3 0। তাহলে এটা 0, 0-র সাথে কিছু মাল্টিপ্লাই হলে 0, এটাও 0, তাহলে অ্যান্সার ইজ 0। তাহলে আমাদের প্রপার্টি 7 স্যাটিসফাই করছে। তাহলে আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা বলতে পারি এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0, এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0, কারণ একটা কমপ্লিট রো এখানে 0 আর এখানে একটা কমপ্লিট কলাম হচ্ছে 0। প্রপার্টি এইটা কি বলছে, ইফ 2 rows or 2 columns are identical then the value of the determinant is 0। তাহলে যদি কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো যদি একই হয় অথবা যে কোনো দুটি কলাম যদি একই হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। যেমন এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি আমি দেখতে পাচ্ছি রো 1 আর রো 3 এই দুটো কি আইডেন্টিক্যাল মানে একই। আবার এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কলাম 1 আর কলাম 3 আইডেন্টিক্যাল। তাহলে এই প্রপার্টি অনুযায়ী এদের ভ্যালু কত হবে, 0, এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0। তাহলে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে কিনা আমরা দেখিনি একবার। তাহলে এটার ভ্যালু আমরা বের করে দেখব কত হচ্ছে, এটার ভ্যালু আমরা বের করে দেখে নেব কত হচ্ছে। এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 4 12 মাইনাস 2 ইন্টু 1 2 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 2 8 মাইনাস 1 ইন্টু 1 1 প্লাস 4 ইন্টু 2 ইন্টু 2 4 মাইনাস 3 ইন্টু 1 3 equal to 12 minus 2 10 minus 2 8 minus 1 7 into 2 14 minus 14 plus 4 minus 1 1 4 minus 3 1 1 into 4 4
তাহলে এখানে 10 মাইনাস 14 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 4 0, তাহলে 0 ভ্যালু পেয়ে গেলাম। এবার এটা দেখি 1 ইন্টু 3 ইন্টু 1 3 মাইনাস 4 ইন্টু 2 8 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4 12 মাইনাস 4 ইন্টু 3 12 প্লাস 1 ইন্টু 4 ইন্টু 2 8 মাইনাস 3 ইন্টু 1 3 3 মাইনাস 8 মাইনাস 5 প্লাস মাইনাস 2 ইন্টু 12 মাইনাস 12 ইন্টু 2 0 প্লাস 5 8 মাইনাস 3 5, তাহলে মাইনাস 5 প্লাস 5 0। তাহলে এই প্রপার্টিটাও আমাদের প্রপার্টি 9 কি বলছে, ইফ 2 rows or 2 columns are proportionally related then the value of the determinant is 0। তাহলে দেখা যাক কি বলছে এখানে। বলেছে যদি দুটো রো বা দুটো কলাম যদি পরস্পর প্রপোর্শনালি রিলেটেড, কীরকম ব্যাপারটা দেখা যায়। এখানে এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা রো 3। এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমি যদি এই রোটা দেখি তাহলে কি, এই রোটা আর এই রোটাকে যদি দেখি কি পাচ্ছি, 1কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 2 হয়, 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয়, 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়। তাহলে রো 1 আর রো 3 এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, এই যে রো 3 সমান কি রো 1-এর দ্বিগুণ বা 2 আর 1, এই একটা সম্পর্ক। বা এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব এই কলাম 1, কলাম 2 আর কলাম 3 এই তিনটের মধ্যে কলাম 1 আর কলাম 2কে যদি নিই কী পাবো, 1কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, 3কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9। তাহলে কলাম 1 আর কলাম 2 এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, কলাম 2 হচ্ছে কলাম 1-এর 3 গুণ। তাহলে এইটাই হচ্ছে প্রপোর্শনালি রিলেটেড, বা এটাকে আমরা কি লিখতে পারি, প্রপোর্শনাল চিহ্ন দিলে R3 প্রপোর্শনাল R1 বা C2 প্রপোর্শনাল C1। এই প্রপোর্শনাল চিহ্ন ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেটাই করেছি। তাহলে এইরকম যদি হয় কোনো ডিটারমিনেন্টের, তাহলে সেই ডিটারমিনেন্টটা ভ্যালু কত হবে, 0। তাহলে এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0। তাহলে আমরা দেখি কি করে ভ্যালু 0 হচ্ছে। এই ডিটারমিনেন্ট দুটোর ভ্যালু বার করার সময় আমরা একটু অন্যভাবে দেখি ব্যাপারটা কীরকম। আমরা এখানে প্রপার্টি কত দেখলাম, ওটা প্রপার্টি 7-এ কী ছিল, যে যদি একটা কমপ্লিট রো বা কোনো একটা কমপ্লিট কলাম যদি 0 হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। তাহলে এইটার ভ্যালু বার করার সময় একটা অপারেশন করব। কি অপারেশন, এইখানে সম্পর্কটা কী ছিল, যে R2 = 3R1 ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানটায় এই রোটাকে R3-কে 0 করার চেষ্টা করব। কি করে, যে R3 নতুন R3' পাবো, সেইটা কি হবে, এই R3 মাইনাস 2 ছিল 2R1, এই অপারেশনটা করব। তাহলে আমরা কি পাবো, R1 কিছু চেঞ্জ করিনি, R2 কিছু চেঞ্জ করিনি, তাহলে যা ছিল তাই। কেবলমাত্র R3-কে R3' পরিণত করলাম কি করে, যে এই R3 মাইনাস 2R1, তাহলে
প্রত্যেকটা এলিমেন্টের এইরকম করে দেখি কী হয়। তাহলে R3 এলিমেন্ট 2 মাইনাস 2R1 মানে 2 × 1 2, তাহলে 2 - 2 করলে 0। এখানেও তাই, R3 এলিমেন্ট 4 মাইনাস 2R1 2 × 2 4 4 - 4 0। একইভাবে 6 - 3 × 2 6 6 - 6 0। তাহলে দেখা যাচ্ছে এই ডিটারমিনেন্টের লাস্টের রোটা কমপ্লিট 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে? 0। একইভাবে এই রকম অপারেশন আমরা এটার ক্ষেত্রে করব। কীরকম? আমি দেখেছিলাম C2 আর C1-এর একটা সম্পর্ক আছে। তাহলে আমি এখানটায় কী করছি, C2 ড্যাশ যেটা নতুন C2 হবে সেটা ট্রান্সফার টু কী হবে, এই C2 মাইনাস 3C1 এটা করব। এটা করলে কত হবে? C1 যা ছিল তাই, C3 যা ছিল তাই, কেবল C2 ড্যাশ কী হলো, C2 মাইনাস 3C1। তাহলে C2 3 মাইনাস 3C1 3 × 1 3, তাহলে 3 - 3 0। একইভাবে C2 এলিমেন্ট 6 মাইনাস 3C1 3 × 2 6 6 - 6 0। একইভাবে 9 মাইনাস 3 × 2 3 × 3 9, তাহলে 9 - 9 ইজ 0। তাহলে এই ডিটারমিনেন্টেরও কলাম 2টা কমপ্লিট 0। তাহলে এই ডিটারমিনেন্টটা ভ্যালু কত হবে? 0। তাহলে এইটা সলিউশন করার সময় আমরা অন্য একটা প্রপার্টির সাহায্য নিলাম। তাহলে এই প্রপার্টিটাও এখানে স্যাটিসফাই করে গেল। প্রপার্টি 10টা কীরকম? প্রপার্টি 9-এর মতোই। যেমন বলেছে, ইফ 3 or more rows or columns are related as linear combination, then the value of the determinant is 0. লিনিয়ার কম্বিনেশন মানে কোনো লাইনের ইকুয়েশন। যেমন যদি এই ডিটারমিনেন্টটা ধরি, তাহলে আমরা দেখছি এইখানটাই একটা লিনিয়ার কম্বিনেশন আছে। কার কার মধ্যে? রো 1, রো 2, রো 3, এই 3টে রোই ওই সম্পর্কটার সাথে যুক্ত। কি সম্পর্ক? যে R3 ইজ ইকুয়াল টু 2R1 প্লাস R2। দেখি R3 মানে কোনটা? এটা R3, এই R3 এটা R1 R2 R3 R3 এর দেখি এই এলিমেন্টটা কত? 4। এই 4 ইকুয়াল টু কত বলেছে? 2R1। তাহলে R1-এ কত আছে? 1, 2 × 1 2 প্লাস R2 2 × 1 2 প্লাস 2 কত হয়? 4। তাহলে 4 এই সম্পর্কটা পেয়ে গেলাম এটার ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে দেখি R3 7 ইজ ইকুয়াল টু 2R1 2 × 3 6 প্লাস R2 প্লাস 1 6 প্লাস 1 7 7 আর 7 মিলে গেল। একইভাবে এটার ক্ষেত্রে R3 -3 ইজ ইকুয়াল টু 2R1 2 × -2 -4 প্লাস R2 প্লাস 1, তাহলে -3, তাহলে -3 আর -3 মিলে গেল। তাহলে এইরকম যদি কোনো ডিটারমিনেন্টে এরকম সম্পর্ক পাই, লিনিয়ার কম্বিনেশন পাই, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 0। কীভাবে 0 হবে? ওই প্রপার্টি 9-এ যে অপারেশন করেছিলাম ওই রকম অপারেশন করব। যেমন যদি R3 সমান এটা হয়, তাহলে আমি যদি R3 এটাকে এই দিকে নিয়ে আসি, মাইনাস 2R1 প্লাস R2, এটা করলে কত হবে? এটা এইদিকে আনলে এইদিকে 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা R3 মানে এখানটাই যেটা নতুন পাবো সেটা হচ্ছে R3 ড্যাশ, সেইটার ভ্যালু কত হবে? 0, কমপ্লিট 0 হবে। তাহলে এই অপারেশনটাই করব। কি অপারেশন? যে R3 ড্যাশ ট্রান্সফার টু R3 মাইনাস 2R1 প্লাস 2R2। তাহলে এইরকম করলে কত হচ্ছে? এরকম করলে এই R3 ড্যাশটা প্রথম দুটো যা আছে তাই 1 3 - 2 আর 2 1 1, আর R3 ড্যাশ ট্রান্সফার টু R3 মাইনাস 2R1 2 × 1 2 প্লাস R2 2 4 4, তাহলে 4 - 4 0। একইভাবে এটাও হবে 0, একইভাবে এটাও হবে 0। তাহলে কমপ্লিট রো 0 হয়ে যাচ্ছে।
তাহলে ভ্যালু 0, তাহলে প্রপার্টি 10 আমাদের স্যাটিসফাই করে গেল। তাহলে আমাদের ইউনিট 1-এর যে ডিটারমিনেন্ট তার আন্ডারে যে সাবটপিক ছিল প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, এটা শেষ হলো। যাতে বলা আছে স্টেটমেন্ট অনলি, মানে শুধুমাত্র যে স্টেটমেন্টটা প্রপার্টিতে আছে সেইটি জানলেই হবে, তার প্রুফ করা বা স্যাটিসফাই করা এগুলো করার দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য করো না। তাহলে এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে প্রপার্টিগুলো পেলাম সেই প্রপার্টিগুলো পরপর খাতায় লিখে রাখা। এইগুলো কি হবে, এরপর যখন কোনো কোশ্চেন আমরা সলিউশন করব তখন ওই প্রপার্টিগুলো কাজে লাগবে, ওই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমাদের সলিউশনগুলো বের করতে হবে।